কর্পোরেশনের উচ্ছেদ অভিযান ঘিরে শনিবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়ালো দুর্গাপুরে। ডিটিপিএস এলাকার অর্জুনপুর এলাকায় থাকা সংস্থার জমি এদিন দখলমুক্ত করতে গেলে ডিভিসি আধিকারিকদের প্রবল বাধার মুখে পড়তে হয়। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয় ঝাঁটা হাতের রণংদেহী মূর্তিতে প্রতিবাদের রাস্তায় নামে বস্তির মহিলারা। বস্তিবাসীদের বক্তব্য, তারা একদিন বা দুদিন নয়, এখানে দীর্ঘ বছর ধরে বসবাস করছেন। তাদের ঘর বাড়ি থেকে রুজি রোজগার, সন্তানদের স্কুল সবই এই এলাকার সঙ্গে জড়িয়ে। এখন কোনো লিখিত পুনর্বাসন পরিকল্পনা বা বিকল্প বাসস্থানের নিশ্চয়তা না দিয়েই উচ্ছেদ চালানো হলে তারা কোথায় যাবেন? অন্যদিকে ডিভিসির সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত মোদি জানান, ওই জমিতে 800 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। রাজ্যের বিদ্যুৎ চাহিদা মেটাতেই জমি অধিগ্রহণ শুরু হয়েছে। এছাড়াও আরও অনেক পরিকল্পনা রয়েছে, কিন্তু বস্তিবাসীদের বাধার কারণে প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি। তবে এদিন ঘটনার পরই প্রশ্ন উঠছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে ডিভিসির কি দায়িত্ব নয় উচ্ছেদের আগে স্বচ্ছ মানবিক পুনর্বাসন একটি পরিকল্পনা পাশ করা? পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কি আদৌ সংবিধানসম্মত? গরিব মানুষের ঝাঁটা হাতের রাস্তায় নামা কি প্রশাসনিক ব্যর্থতার ছবি নয়? বলছে আমাদের জায়গা আছে, আবার পাঁচির যেটা রাউন্ড নিয়ে চলে গেছে সেটা আবার ঘুরে বলছে ব্যাক করে, আবার বলছে অন্যদিকে পাঁচি দিয়ে আবার বলছে জায়গাটা নেওয়ার জন্য চেষ্টা করছে। আপনাদের কি সমস্যা হবে তাতে? হ্যাঁ, সমস্যা হবে তো, বাড়িঘর যাবে, সমস্যা হবে না? হ্যাঁ, মাঠটা নেবে, বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেই স্কুলটা বলছে নেব, তারপর ছেলে যে খেলা করে সেই মাঠটা নিয়ে নেবে বলছে। হ্যাঁ, ঘর চলে যাচ্ছে। আমরা ছেলে মেয়েদের নিয়ে যাবেন কোথায়? ওই জন্য তো প্রতিবাদ করছি, যাবো না তো, ওই জন্য প্রতিবাদ করবো। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ লড়াই করে যাবো, ততক্ষণ লড়াই করে যাবো। পুনর্বাসন দেবে বলেছে না, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। আজকে আমরা নেমেছি ঝাঁটা হাতে করে প্রতিবাদ জানানোর জন্য। মানে সামনে সামনে অনেকবার বোঝানো হচ্ছে, বারবার মানে ডাকছে, আবার বলছে, মানে একটা ফাইসলার মধ্যে আসছে না, বারবার এটা করেই যাচ্ছে। আর এই প্ল্যানটা করতে পারবো না। হ্যাঁ, এইটা মেনটা আছে। আপনাকে পহলে আগে ব্রিফ হিস্ট্রি দিই যে আজকে আমার যে ডিমোলিশন ড্রাইভ, ইভিকশন ড্রাইভটা কি আছে আপনি জানেন, আপনার কভারেজও করেছেন। আমার এরিয়া আছে 17 একরের মতন ডাংপাড়াতে। ওখানে আমার 6 মাস ধরে অনেক বোঝানোর চেষ্টা করছি যে প্লান্টের জন্য এই জায়গাটা ছেড়ে দেন, ওটা মেন প্লান্টের এরিয়া। ওসব বলছে যে এটা পাঁচিল করে নিয়েছেন, তারপরে এইদিকে কেন আসছেন? তো ফার্স্ট বলছি ওইটা পুরো ল্যান্ড ডিভিসি, অনারশিপ রাইট ডিভিসির আছে। ওর নোটিশও সার্ভ করা হয়েছে অ্যাজ পার পিপি অ্যাক্ট। ইভিকশনে আমার নোটিশ সার্ভ করেছি, অনেকবার নোটিশ সার্ভ করার সময় ওসব বাধা দিচ্ছে, মাইকিং করছি। নোটিশ আমার 6 মাস ধরেই করছি। একবারে আমার নোটিশ টিম গিয়েছিল, এই কৌশিক ছিলেন, ওকে পুরো বাধা দিয়েছে, ওকে মারার ধমকি সব সময় ওখানে মতলব একটা ভয়ের সৃষ্টি করছে। মতলব যে এখানে কই ডিভিসির লোক আসে কি না, মতলব ওখানে যাওয়ার পরই বলে যে আপনার এখানে না বলে কি করে চলে এলেন। মতলব আমার জায়গাতে যেতে পারছি না, এমন করে দিয়েছে। প্ল্যান্ট করতে কোনো সমস্যা? হ্যাঁ, প্ল্যান্টে করতে সমস্যা, প্ল্যান্ট করতে সমস্যা হচ্ছে কেন? ওর সব বলছে যে আপনার প্ল্যান্টের বাউন্ডারি হয়ে গেছে আর এই জায়গা আপনার নেওয়ার দরকার নেই। লেকিন এখন তো 30টা মতন ফ্যামিলি আছে, কিন্তু ওখানে তো প্রচুর লোক দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইটাই বলছি, যদি মানো আমার ভিতরে যেটা আমার সব বোঝানো হলো যে এটা একটা প্লান্ট হবে, তো ওসব সব চলে গেছেন বুঝিয়ে কি এখানে প্লান্ট হবে। ওখানে বুঝতে চাইছে না। লাস্ট 6 মাস ধরে আমার হায়ার ম্যানেজমেন্ট অনেক বুঝাচ্ছে যে আপনি এখান থেকে চলে যান। কেন ওখানে প্লান্ট, ও বলছে যে প্লান্টটা হয়ে গেছে, প্লান্ট হয়নি। প্লান্টে চালানোর জন্য অনেক মেন বিল্ডিং ওখানে করার আছে। যদি ওই সব বিল্ডিং না হয় তো এখানে প্লান্টটা হবেই না, প্লান্টটা ঘুরে চলে যেতে পারে। কেন বলছি? হ্যাঁ, কেন আমরা বলছি যে ওখানে কি বিল্ডিং আছে আপনার শুনে নেন, যে কোনটা বিল্ডিং না হলে প্লান্টটা হবে না। ওখানে দেখুন, একটা প্লান্টের জন্য এক অ্যাডমিন বিল্ডিং দরকার হয়। তারপরে আমি থানা আমার সব থেকে আগে বসিয়ে দিলাম যেখানে এনক্রোচমেন্ট ছিল না। তারপরে ব্যাংক, পোস্ট অফিস হচ্ছে। তারপরে আমার একটা হসপিটাল আছে। হসপিটালটা হওয়ার পর এখানে সব যত অ্যাকচুয়াল যে গ্রামের লোক আছেন সব সুবিধা পাবেন। তারপরে একটা হাই টেনশন, যেটা আমি যদি ওইটা না ডাইভার্ট করতে পারি, মেন পাওয়ার যে পাওয়ার হাউস পাওয়ার পাবে, ওইটা না হওয়ার পর পাওয়ার হাউস হবেই না। ওইটা নিয়ে বোঝানো অনেক হয়েছে যে ওখানে 4টা টাওয়ার করা হবে, একটা আন্ডারগ্রাউন্ড কেবলিং লাইন করা হবে, ওর জন্য কুচ্ছো বাড়ি ভাঙতে হবে, কুচ্ছোই শুনতে চাইছে না। যে তারপরে আমার ওখানে কি প্ল্যান আছে, সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। প্ল্যান্ট চালানোর জন্য আইবি, ডিবি, অফিসার ডরমেটরি, যেই মানে প্ল্যান্টটা চালাবে কে? প্ল্যান্টটা এখানে বানিয়ে দিলে প্ল্যান্টের হেডটাই না হয় তো বডিটা বানিয়ে আমার লাভ কি হবে?
প্লান্ট হবে